ফাইলিং সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই যদি বলি, ফাইলিংয়ের শ্রমিক সম্পৃক্ত বা ফাইলিংয়ের শ্রমিকগুলো আসলে ফাইলিংয়ে যতগুলো মেশিন রয়েছে বা যতগুলো একটা করে ফাইলিং সেটে 10 থেকে 12 জন ন্যূনতম শ্রমিক প্রয়োজন হয়, এবং যে অনুপাতে মেশিন তার তুলনায় এই টিমগুলো সংখ্যায় কম, এবং ফাইলিং শ্রমিক সংকট থাকে বরাবর। এই শ্রমিক সংকটের পিছনেও কারণ রয়েছে। ফাইলিংয়ের কাজগুলো সবাই করতে পারে না। এটা একটা বিশেষ প্রশিক্ষণ বা বিশেষ এই ফাইলিং যারা করে তারা বিশেষ এক ধরনের প্রশিক্ষণ তাদের থাকে। এই যে ভারী ভারী লোহা ছাগল চালানো থেকে শুরু করে আনুষঙ্গিক কাজগুলো করতে এক ধরনের ছোটখাটো প্রশিক্ষণ লাগে বা দক্ষতার প্রয়োজন রয়েছে। এই দক্ষতা অভাব থাকলে সে কাজ করতে পারে না। ফাইলিংয়ের অনেক সময় শ্রমিক পালিয়ে যায়, ফাইলিং শ্রমিক প্রজেক্ট থেকে পালিয়ে যায়। এর পেছনে কারণ হলো যে তাদের অনেক টাকা অগ্রিম দিয়ে কিন্তু ফাইলিংয়ের সাইডে কাজের জন্য আনা হয়। একটা প্রজেক্টে ফাইলিংয়ের সাইডে যখন লেবার বা শ্রমিক আনতে হয় তখন অনেক টাকা অগ্রিম দিতে হয় তাদেরকে, তারপরে তারা কিন্তু ফাইলিংয়ের প্রজেক্টে আসে। আসার পর অনেকেই পালিয়েও যায়। এই ক্ষেত্রে টাকা ওঠানো অনেক সময় অসম্ভব হয় বা তাদেরকে খুঁজে পাওয়া যায় না, অন্য জায়গায় চলে যায়। এটা একটা কারণ। আবার ফাইলিংয়ের বর্তমান মজুরিটা বা ফাইলিংয়ের যে কাজগুলো নেওয়া হয় প্রজেক্টগুলো প্রতিযোগিতার কারণে নির্ধারিত মূল্য, যে মূল্যে কাজটা নিলে লাভ হবে তো সেই মূল্য পাওয়া যায় না। অন্য প্রতিযোগিতার কারণে অনেক মেশিন এবং কাজের সে অনুপাতে কাজ কম, কিন্তু এদিকে অপরদিকে আবার শ্রমিক সংকট। এই কারণে ফাইলিং আমি বলবো এক ধরনের সেবামূলক কাজ, বিনামূল্যে পরিশ্রম করে দেওয়া। সীমিত লাভ হলেও অনেক সময় আরেকটি অন্য সাইডে গিয়ে ক্ষতি হয়ে যায়। আবার ফাইলিংয়ের যে যন্ত্রপাতিগুলো ক্রয় করতে অনেক টাকার প্রয়োজন হয়, যে অনুপাতে খরচ হয় সেই অনুপাতে লাভ করা সম্ভব হয় না। যে কাজে লাভ কম সেই কাজে মানসিক চাপ থাকে বেশি। মানসিক চাপ এই কারণে হয় যে একটি প্রজেক্ট শেষ করার পরে লেবার পেমেন্ট বা শ্রমিকদের বেতন দিতে অক্ষম হলে এই শ্রমিকরা বিদ্রোহ ঘোষণা করে বা মেশিন আটকে রাখে। নানা কারণে ফাইলিং এখন শুধুমাত্র সেবাদান প্রতিষ্ঠান ছাড়া আর কিছু না।